আলোকিত করতে চাই সংগঠনকে। সংগঠনের জেলায় আনোয়ার দিতে হয় না, তো সামনের দিকে আমরা যেন কোনো কাজকে যেন ফাঁকি না দিই, এটা যেন আমাদের সবার মাথায় থাকে। আমরা ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় কোনো কাজ, কোনো প্রোগ্রামকে ফাঁকি দেব না। কারণ আমরা ওয়াদা করছি কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহকে হাজির নাজির জেনে আমরা ওয়াদা করেছি যে আমরা মজবুতি অর্জন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এটা না আমাদের? তো এই যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য বা এইটাই যদি আমরা আল্লাহর সাথে বলি, আমাকে বাংলাদেশ কলাপাড়া উপজেলা কর্তৃক আয়োজিত আজ পরিচিতি সভা ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল তারবিয়াতে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল ভাইরা, ইসলামী শ্রমিক আন্দোলন কি চায়, কেন চায়, কিভাবে চায়, এটা আমরা ইতিমধ্যে জেনেছি। ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ব্যতীত এদেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় করা কোনোদিনও সম্ভব না। সেই লক্ষ্যকে হাসিল করার জন্য ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই গড়ে তুলেছেন এদেশের জনসাধারণের প্রিয় সংগঠন, শ্রমিক বান্ধব সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার অন্তর্গত কলাপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আগামী দিনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের অধিকার, ন্যায্য অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, শ্রম নীতি বাস্তবায়নের জন্য সবসময় কাজ করে যাবে। আমরা ইনশাআল্লাহ কলাপাড়া উপজেলা শাখার কাছ থেকে এটাই আমরা আশা করব, আগামী দিনে যেন এদেশ ইসলামী বিপ্লব যে সংগঠিত হবে, সেই ইসলামী বিপ্লবে পীর সাহেব চরমোনাই আহ্বানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা সর্বোচ্চ ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আগামী দিনে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে সকল প্রোগ্রামে সবাইকে সাড়া দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের জনসাধারণের চাওয়া এবং আকাঙ্ক্ষার ব্যক্তি পীর সাহেব চরমোনাইয়ের হাত পাকা মার্কাকে আমরা জয়যুক্ত করে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই ইনশাআল্লাহ।